আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমাদের জানা একান্ত প্রয়োজন। সেই বিষয়টা কি? আপনারা তো সাধুবাদ দেন। সাধুবাদের অর্থটা হয়তো অনেকে অবগত, হয়তো অনেকে অবগত নয়। সাধুবাদ শব্দের অর্থটা হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম এবং অনুমোদন। ভগবান বুদ্ধের সমকালীন সময়ে যে রাজা অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন, সেই রাজাটা হচ্ছে রাজা প্রসেনজিৎ। রাজা প্রসেনজিতের সেখানে এক দাসী যখন পদ্মফুল লাগাচ্ছিল, তখন সেই পদ্মফুল লাগাতে গিয়ে কান্না করছেন। তা আমাদের প্রসেনজিৎ রাজার সেদিকে যাওয়ার সময় বলছেন, দাসী কেন তুমি কান্না করছো? তখনই সেখানে আমাদের সে দাসী বলছেন, রাজন, আমার গৃহী জীবনে যিনি স্বামী ছিলেন, তিনি যখনই কথা বলতেন তার মুখ থেকে পদ্মফুলের সুগন্ধ সুবাসিত হতো। তখন রাজা প্রসেনজিৎ অবাক হলেন। মানুষ তো কথা বলে জানে, কিন্তু পদ্মফুলের সুগন্ধ সুবাসিত হয় এটা তো আমি কখনো শ্রবণ করিনি। এই সত্যতা যাচাই করার জন্য তখন দাসীকে বলছেন, তোমার স্বামী এখন কোথায়? তখনই রাজা প্রসেনজিৎকে দাসী বলছেন, আমার স্বামী এখন বুদ্ধপুত্র, তিনি ভিক্ষু ধর্ম গ্রহণ করেছেন। এক সময় সেজন্য রাজা প্রসেনজিৎ সকল ভিক্ষু সংঘকে পান করেছিলেন। মহান ভিক্ষু সংঘ সেখানে এসে তখন সেই দাসীকে বলছেন, এখান থেকে তোমার স্বামী কোনটা? তিনি দেখিয়ে দিয়েছিলেন। ভগবান বুদ্ধকে পিণ্ডদান করার শেষে সেই রাজা প্রসেনজিৎ বলছেন, ভান্তে, আজকে অমুক ভ্রান্তে ধর্মদেশনা প্রদান করবে না, আমি অমুক ভ্রান্তের থেকে একটু ধর্মদেশনা শ্রবণ করতে চাই। অন্যরা ভিক্ষু সংঘরা চলে গেল। এই ভিক্ষু কি করবেন? ধর্মদেশনা প্রদান করবেন। যখনই দেশনা আরম্ভ করলেন, একেবারে পদ্মফুলের সুগন্ধে সেই রাজপ্রসাদ সুবাসিত হয়েছিল। ধর্মদেশনা শেষ করার পরে রাজা প্রসেনজিৎ সে ভিক্ষুর কাছে গিয়ে বলছেন, বান্তে, আপনি যখনই ধর্মদেশনা প্রদান করছেন, এই রাজপ্রসাদ পদ্মফুলের সুগন্ধে সুবাসিত হয়েছে, এটার কারণটা কিভাবে এটা আপনি লাভ করলেন? তখনই আমাদের সে ভিক্ষু বলছেন, রাজন, যে কোনো পুণ্যকর্মে গেলে আমি বড় করে সাধুবাদ ধর্মে প্রদান করতাম। এই সাধুবাদের কারণে আজকে আমার এই প্রাপ্তি। অর্থাৎ সেজন্য গাথার মধ্যে আছে, সাধু সাধুতি বাসাতু মুখাতু বায়াত গান্ধ উৎপালাং বায়া থাকা। যারা যে কোনো সভা সমিতিতে বড় করে সাধুবাদ প্রদান করে, তাদের মুখ থেকে পদ্মফুলের সুগন্ধ সুবাসিত হয়। রাজন, এটা লাভ করার একটি মাত্র কারণ, আমার জীবনে যে কোনো পুণ্য অনুষ্ঠানে আমি বড় করে সাধুবাদ ধর্মে প্রদান করতাম। তো সাধুবাদের কথাটা বলেছি। সাধু মানে শ্রেষ্ঠ, সাধু মানে উত্তম, সাধু মানে অনুমোদন। তা আপনাদের জীবনেও যে কোনো কিছু পারুন বা না পারুন, যে কোনো পুণ্যকর্ম অনুষ্ঠানে গেলে বড় করে সাধুবাদ ধর্মে প্রদান করবেন। তাহলে আপনাদের মুখ থেকেও পদ্মফুলের সুগন্ধ সুবাসিত হবে। সকলের জয়মঙ্গল কামনা করে, নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আজকের মতন সাধুবাদ দিলে কি হয়? পদ্মফুলের সুগন্ধে সুবাসিত হয়। তারে নিরিখে যে সুগন্ধে বের হয়, তারে নিরিখে ধর্মদেশনাটা এখানে শেষ করলাম। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।